হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন বাজছে সকাল 9টা। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভ্লগে তোমাদের সাথে আমি কুট্টুসের 2 বছরের সারাদিনের রুটিনটা শেয়ার করব। মানে কুট্টুসের 2 বছরের পর থেকে সারাদিনের যে রুটিন সেটাই শেয়ার করব। তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে খুব পছন্দ করো। আগে এই ধরনের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আশা করব আজকের ভিডিওটাও তোমরা অনেক এনজয় করবে, তোমাদের ভালো লাগবে, অনেকের হেল্পও হবে। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কুট্টুস আজকে সকাল 9টায় ঘুম থেকে উঠেছে। এক একদিন ও 9:30তেও ওঠে, আবার এক একদিন দেখি আমার আগেও ঘুম থেকে উঠে পড়ে। তো ওর কোনো টাইম নেই, তবে ওকে আমি জোর করে ঘুম থেকে তুলি না, কারণ তোমাদের এর আগেও বলেছি যে 2.5 বছর হলে কুট্টুসকে প্লে গ্রুপে দেওয়ার ইচ্ছা আছে, মানে স্কুলে যাওয়ার অভ্যাসটা শুরু করব। তো তখন তো সকালবেলা টেনে টুনে তুলতেই হবে, তাই এখন আরও জোর করি না। ওর যখন ঘুম ভাঙে ও ওঠে, আর ওর ঘুম থেকে ওঠার পর ফার্স্ট কথাই হচ্ছে আমি দাঁত ব্রাশ করব, আমাকে ব্রাশ করিয়ে দাও। তা এখনো একা একা করতে পারে না, ওকে আমি বা সৌম ব্রাশ করিয়েই দিই। গুড মর্নিং। কি খাবে তুমি এখন? সকালবেলা উঠে ব্রাশ করার পর একটু জল খায়, তারপরে 2টো বিস্কুট খায় জল দিয়ে, মানে জলে ভিজিয়ে খায়। ওকে শুকনো দিলে দেখি জলে ভিজিয়ে দিতে বলে, হয়তো ওর এই টেস্টটা বেশি ভালো লাগে, ওই জন্য 2টো বিস্কুটকে ভেঙে আমি জলে ভিজিয়ে দিই। ও বসে বসে খায়, ওই থিনার রুট বিস্কুটটাই সকালবেলা খায়। আর এখন তো দেখো বাইরে গেলে মাঝে মাঝে গুড ডেটাও খায়। কুট্টুস 6টা নাগাদ একবার উঠেছিল ভোরবেলা, ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। ও সকালবেলা উঠলে ওকে ল্যাক্টোগ্রোটাই খাওয়াই, ওটা খেয়ে আবার ঘুমিয়ে যায়, তারপরে আবার সকালবেলা এই সময় উঠে বিস্কুট খায়। তো আগে প্রত্যেক দিনই ও মাঝরাত্রিরে বা ভোরবেলা উঠে FM খেত। তো 2 বছরের পর থেকে দেখলাম ও প্রত্যেক দিন ওঠে না, তবে যেদিন যেদিন ওঠে সেদিনকে ওকে ওই ল্যাক্টোগ্রোটাই খাইয়ে দিই। তারপরে এখানে কিশমিশ খাচ্ছে। কিশমিশটা অবশ্য রোজ খায় না, একদিন অন্তরই দিই। ওর সব ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ হচ্ছে খুব পছন্দের, রোজই আমার কাছে চায়, কিন্তু রোজ রোজ এত কিশমিশ খাওয়া ভালো নয়, ওই জন্য আমি একদিন অন্তরই দিই। দেখো কতগুলো নিয়েছে। হ্যাঁ ওটা আপেল। কি বসবো ওখানে? হ্যাঁ বসাও। এ গুড। সি ফর ক্যাট, বসাও। গুড। কুট্টুসকে এখন সকাল সন্ধে 2বার করে একটু পড়ার অভ্যাসটা করছি, মানে সেইভাবে চাপ দিই না, ওই খেলার ছলেই যেটুকু পড়ানো যায় আর কি। তাও টুকটুক করে আমাদের কাছে শুনে শুনেই অনেক কিছু শিখে গেছে, যেমন A থেকে Z অবধি বলতে পারে, আর এইগুলো বসাতেও পারে। এই পাজলটা আমি কিনেছিলাম, এটা খুব হেল্প হয়েছে। A ফর অ্যাপেল থেকে Z ফর জেব্রা অবধিও শিখে গেছে। এছাড়া 1 থেকে 20 বলতে পারে, 1 থেকে 20 বলতে পারে, সানডে থেকে স্যাটারডে বলতে পারে, বডি পার্টস গুলো দেখাতে পারে, 12 মান্থসের নাম বলতে পারে। এই টুকটাক কিছু শিখিয়েছি, মানে স্কুলে ভর্তি হওয়ার আগে যেটুকুনি শেখানো যায় আর কি, সেটুকুই শেখানোর চেষ্টা করেছি। এখন নিজের নামটাও বলতে পারে জিজ্ঞাসা করলে। আর কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু পেন্সিল ধরতে শেখাচ্ছি, মানে ওই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এইগুলো শেখাচ্ছি। সব হয়ে গেছে? গুড 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 গুড। তাই 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 এই হচ্ছে স্ট্যান্ডিং লাইন, এই হচ্ছে স্লিপিং লাইন। হ্যাঁ এবার তুমি করো, ঠিক করে বসো, ঠিক করে বসো। এখন সকাল 10:30 বেজে গেছে। কুট্টুসকে এবার ব্রেকফাস্ট করাবো। আজকে কুট্টুস ব্রেকফাস্টে দুধ কলা মুড়ি খাচ্ছে। কুট্টুসকে প্রত্যেক দিন ব্রেকফাস্টে আমি একটা করে কলা দিই, তবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। এক একদিন দিই দুধ কলা মুড়ি, এক একদিন ছাতু মুড়ি কলা, এক একদিন চিঁড়ে কলা, এরকম ভাবে দিই। আজকে দুধ কলা মুড়ি দিয়েছি, সাথে একটা আমন্ড দিলাম আর একটু জাগেরি পাউডার দিলাম। সকাল সকাল দেখো
খুন্তি কড়া নিয়ে বসে গেছে, রান্না করবে। কি রান্না করবে? না ছোলা রান্না করবে। সয়াবিন রান্না করব। সয়াবিন রান্না করবে? সয়াবিন কোথায় ফেলেছো? সয়াবিন গুলো কই? দাদা ফেলেছি। এই সময়টা কুট্টুস খুব ঘ্যান ঘ্যান করে, মানে কাউকে না কাউকে চায়, হয় আমাকে নয় সৌমকে। আগে নমিতাদি রান্না টান্না করতো, রান্নার দিকটা দেখতো, আমি কুট্টুসকে টাইম দিতাম। কিন্তু এখন যেহেতু নমিতাদি কাজ ছেড়ে দিয়েছে, রান্নার দিকটা আমাকেই দেখতে হয়, আমাকেই ওই দিকটা সামলাতে হয়। এই সময়টা খুব প্রবলেম হয়। তবু যেহেতু দুদিন ছাড়া বাকি দিনগুলো সৌম ওয়ার্ক ফ্রম হোম করে, ওই জন্য এই সময়টা সৌম একটু টাইম দিতে পারে। কি খাচ্ছ? মিষ্টি? হাত দেবে না। কেমন? ওর আগের বছর আম খেতেই চাইতো না, এই বছর ওর এত ভালো লাগছে আম খেতে। না না, আমটা মিষ্টি বলে আরো। না না, আগের বছর কি মিষ্টি আম আমরা খাইনি, কিন্তু ও খেতে চাইতো না। দেখো মুখ ঢুকিয়ে দিচ্ছে। এখন বেলা 11:30 বাজছে আর কুট্টুস দেখো এখন আম খাচ্ছে। এই সময়টা ওকে যে কোনো একটা ফল খাওয়াই। তো সকালবেলা তো কলা খায়, ওটা প্রত্যেক দিনই খায়। আর এই 11:30 নাগাদ যে কোনো একটা ফল দিই। আজকে যেমন আম খাচ্ছে, এক একদিন আঙুর খায়। আঙুরটা ও ভীষণ পছন্দ করে। আঙুর বেশি খেলে ওর দেখি পেট খারাপ করে যায়, ওই জন্য আঙুরটা কমই দিই। আপেলটা কুট্টুস একদমই পছন্দ করে না, খেতে চায় না। স্নান এখন? স্নানের টাইম হয়ে গেছে? বুঝিস কি করে 12টা বেজে গেলে? কটা বাজে? কটা বাজে? 12টা? গামাই। কেন গাম্মাই? কেন? গামা ঠিক গামি। ওটা সি করার জায়গা না তো। এটা গামা ঠিক গামি। কেন? এখন দুপুর 12টা বাজছে। কুট্টুসকে এবার স্নান করাবো। প্রত্যেকদিন আমি এই 12টার সময়ই ওকে স্নান করাই। আর এক একদিন যদি আমার একটু লেট হয়ে যায়, ও এমনই টাইমটা বুঝে গেছে 12টা বেজে গেলেই আমাকে ডাকবে, না হলে সৌম কাজ করলে সৌমকে ডাকবে যে চলো আমাকে গামলা দাও, আমি এখন স্নান করব। আর এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে, ওকে স্নান করানোর সময় জলে একটু স্যাভলন দিয়ে দিই। আর সাবানটা আমি কুট্টুসকে খুব কমই ইউজ করি, ও হেড টু টোটা দিয়েই স্নান করে। এটা মাথাতেও দেয়া যায়, আবার গায়েও বডি ওয়াশের মতো ইউজ করা যায়। এখন বেজে গেছে দুপুর 1টা। কুট্টুসের এখানে লাঞ্চ আমি রেডি করে নিয়েছি। কুট্টুসকে প্রত্যেক দিনই এই 1টা থেকে 1:30টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি। কুট্টুস এখন কি করবে? কুট্টুস এখন ঘুম করবে। বলো চলো আমি এখন ঘুমিয়ে পড়ি, তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। আমি এখন ঘুমিয়ে পড়ি। এখন বেজে গেছে সন্ধে 6টা আর কুট্টুস দেখো এখনো ঘুম থেকে ওঠেনি। আমি কখন থেকে ডাকছি, অনেকক্ষণ ধরে ডেকে তারপর তোলা হয়। দুপুরবেলা ও ঘুমোতে অসুবিধা করে না, কয়েকবার পিঠে চাপড়ালেই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত্রিরে হচ্ছে ওর যতই ঝামেলা, রাত্রিরে তাড়াতাড়ি ঘুমোতে চায় না। এই যে এখন 6টার সময় উঠলো, রাতে আবার কখন যে ঘুমোবে। আর এই এখন ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঘ্যান 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 করে, প্রায় আধ ঘন্টা। এখন সৌমর কোলে উঠে বসে থাকবে কিছুক্ষণ। এখানে আমি দুধ গরম করেছি, ঘুম থেকে উঠেই বলবে দুধ খাবো। দুধটাই ও বেশি খেতে পছন্দ করে, ওই জন্য প্রত্যেক দিনই সকাল সন্ধে ওকে দুধটা দিই। এখন কি খাবি? দুধ খাবি? তো এই সময় ও বেশিরভাগ দিনই পিডিয়াশিওরটাই খায়, আর যেদিন যেদিন খায় না সেদিনকে অন্য কিছু বানিয়ে দিই সন্ধেবেলা। তো দুধটা খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে আমরা বেরিয়ে গেছি হাঁটতে। এই সময়টা আমরা একটু বাইরে হাঁটতে বেরোই। আর হাঁটতে হাঁটতে দেখো আমাদের বাস স্ট্যান্ডে এসে একটু বসে পড়েছি। আর এখানটা বেশ সুন্দর বসার জায়গা করেছে, কিছুক্ষণ বসে থাকতে ভালোই লাগে। প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা ফাঁকা বলে বেশ হাওয়া দেয়।
তো 1 ঘন্টা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরবো, ফিরে কুট্টুসের খাবার করতে হবে। বাড়িতে ফিরে আমি কুট্টুসের জন্য ডিনার রেডি করছিলাম, আর সৌম্য ওকে এই সময়টা কিছুক্ষণ সামলায়, একটু পড়াশোনা করায়, ওর সাথে টাইম কাটায়। আর এখানে দেখো কুট্টুসের ডিনার রেডি হয়ে গেছে। আজকে কুট্টুসের জন্য খিচুড়ি করেছি। ও বেশিরভাগ দিনই রাতে সিদ্ধ ভাত খায়, আর এক একদিন মাছের ঝোল ভাত খায়, আর এক একদিন এরকম খিচুড়ি করে দিই, ও বাটার দিয়ে খায়। এখন রাত 9:45 বাজছে, চলো কুট্টুসকে আগে ডিনার করিয়ে দিই। ঘুমোবি না? এখন সাইকেল চালাবি? কি যে বলে ওই বোঝে, 11:30 12টা বাজে, ও এখন সাইকেলের চাকা ঘোরাচ্ছে। চলো ঘুমোতে হবে। সাইকেলের চাকা ঘোরাবি এখন? এখন রাত 11:30 বাজছে। 10:30টার মধ্যে আমাদের সবারই ডিনার কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি একটু আমার কাজে বসি, মানে ভিডিও এডিটিং এর কাজে বসি। তো এক একদিন কুট্টু সৌম্যর কাছে ঘুমিয়ে পড়ে, কিন্তু এক একদিন আবার ঘুমোতে চায় না। এই যে দেখো এখন এসে দেখছি সৌম্য টিভি দেখছে, আর কুট্টু সেখানে সাইকেলের চাকা ঘোরাচ্ছে। তো সন্ধ্যেবেলাটা যেহেতু কদিন লেট করে উঠছে, ওই জন্য রাতেও ঘুমোতে লেট করে। ও 12টার আগে ঘুমোয় না, 12টা 12:30 নাগাদ ঘুমোয়। রাতে ঘুমানোর সময় প্রত্যেক দিন খুব ঝামেলা করে। আমরা লাইট টাইট অফ করে শুয়ে পড়ি, তাও দেখবো একা একাই বক 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 করে যায়। কিছুক্ষণ পর তারপর ঘুমো। চলো এবার শুতে যাব। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।